আমাদের মধ্যবিত্ত সংসারে কোনো কিছুই ফেলে দিতে নেই, তা সেই রকমই একটা কাজ আমি এখানে বসে বসে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি করছি সেটা খানিকটা আন্দাজ করে নাও, আর তারপরে আমি তোমাদের বলছি কি করছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে থাকো ব্লগটা। কি করলাম বলে তো, ওইটা না ভেঙে গেছিলো, মানে এই মশার এইটা, মানে এই মশার তেলটা ভেঙে গেছিল, ওপর থেকে পড়ে গিয়ে এর ওপরে যেটা পোর্শনটা থাকে ওটা ভেঙে গেছিল। এই দেখো, এবার এটা তো কাজ হবে না, তা যেটা লাগানো ছিল মশার তেলটা ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য এটার থেকে খুলে যেটা ছিল ওটার মধ্যে ঢেলে এই যে নতুন তৈরি হয়ে গেল। এবার এটা লাগিয়ে দেবো, তাহলে আর জিনিসটা নষ্ট হলো না। ওটাই করছিলাম বসে। মধ্যবিত্ত সংসারে যা হয় আর কি, বুঝতে পেরেছো তো? মানে কোনো কিছুই অপচয় করা যাবে না, সেই কাজই করলাম। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। ছেলে স্কুলে চলে গেছে, তারপরে এসেই আমি আগে এই কাজটা করতে বসেছি। আর এত মশা হয়েছে না চারিদিকে, কি যে বলবো তোমাদের। ব্যাস দেখো ঠিকঠাক মতন জ্বলতে শুরু করেছে। এবার বাকি সব কাজগুলো করব। এবার এখন আমি একটুখানি ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। শীতকালে না বেশি ধুলো হয় জানো তো, এত ধুলো হয় না, একদিন যদি ফার্নিচার না মুছি অমনি ব্যাস ওপরে মনে হবে যেন ও 7 দিন ধরে মুছিনি, কি প্রচণ্ড ধুলো পড়েছে। আর এখন তো ডাস্ট অ্যালার্জি বাড়ে, ওই জন্য সবসময় চেষ্টা করি কোনোভাবে যাতে ডাস্ট অ্যালার্জিটা না হয়। ফার্নিচারগুলো মুছে নিয়ে তারপরে চলে যাব। আজকে টুকটাক কিছু একটু রান্না করতে হবে, বেশি কিছু রান্না করব না, তো সেটুকুই করে নিয়ে তারপরে বাকি সব কাজকর্ম সারবো। আর এখানে দেখো সুইচ বোর্ডটাতেও দেখলাম তখন ওটা লাগাতে গিয়ে বেশ ভালোই একটু একটু করে ধুলো জমেছে, ওই জন্য এটাও মুছে নিলাম। আর এবার হাত দেবো এই আলমারিটায়। আলমারির কাঁচটায় না ছেলেটা এত দাগ করে, সমানে হাত দেয়, মুখ দেয়, এখন এত বড় হয়ে গেছে তাও এই অভ্যাসগুলো যেন আর যাচ্ছে না। এখন কিন্তু সকালে বেশ একটু একটু ঠান্ডা পড়েছে, তাই না বলো? বেশ হালকা শীত শীত ভাব কিন্তু মনে হচ্ছে। আর সকালে যখন ছেলেকে দিতে যাই তখন চারিদিকে এত কুয়াশা থাকে, মনে হয় যেন বেশ মানে খানিকটা দূরের কিছুও দেখতে পাচ্ছি না। আর এত সকালে স্নান করে করে যায় তো বুঝতে পারি যে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতেই দেখো এখন আপাতত ওই ঘরের সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই বক্সটার মধ্যে আমি আমাদের সব ওষুধগুলো রাখি। বাইরে একটা ওষুধ পড়েছিল, সেটা গুছিয়ে নিলাম আর টেবিলটা পরিষ্কার করলাম। জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসেছে। এবার এগুলো সব গুছিয়ে জায়গা মতন রাখবো। থেকে কতগুলো জিনিস নিয়ে এলাম, তো আনালাম আর কি। কী আনালাম তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। আনিয়েছি একটা স্যান্ডউইচ ব্রেড, মসুরির ডাল, মেয়োনিজ, এটা একটা লঙ্কা গুঁড়ো, ডেলি গুডসের কোরিয়েন্ডার পাউডার, ধনে গুঁড়ো, আর এই যে পিঙ্ক সল্ট, এটাই এখন আমরা ইউজ করি।
একটা পনির, জিরে গুঁড়ো, ব্যাস এই কটাই। আর এখন বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। এখন বাজে বিকেল 4টে। ও ওই 4:10 মধ্যে এখানে নেমে যায়। আর এই তো নিয়ে চলে এসেছি। আর স্কুল থেকে আসার পর ওকে দিই একটু ফ্রুটস। সেই ফ্রুটসের মধ্যেই আজকে দেব একটু অরেঞ্জ, কমলা লেবু আর কিউই। এছাড়া ও আর কিছু সেরকম খেতে চায় না। আর দুটো খেজুরও দেব। একদম আজকাল ফল খেতে চায় না জানো। আগে ছোটোবেলায় এত ফল ভালোবাসতো, আর এখন একদম খেতে চায় না। ওই জোর করে যেটুকু দেওয়া, যেটুকু খাওয়া সেটুকুই খায়। কিন্তু ফল তো এখন খাওয়া খুবই দরকার, তাই না বলো? কি বলবো, আর এই জোর করে যেটুকু খাওয়ানো যায়। আর এই কিউইটা খেতে আবার খুব ভালোবাসে। ওই জন্য আমি মাঝে মাঝে একটু কিউই নিয়ে আসি। কিউইতেও প্রচুর ভিটামিন আছে। তো এই শীতের সময় না বাচ্চাদের একটু ফল কিন্তু তোমরাও জোর করে করে দিও। জানি কোনো বাচ্চাই সেরকম ফল খেতে ভালোবাসে না, তাও একটু জোর করে করে খাওয়ানো ওদের খুব দরকার। কারণ এই শুষ্ক ওয়েদারে না একটু ফল খেলে ভিটামিন মিনারেলসগুলো শরীরে যেগুলো ঘাটতি থাকে সেগুলো পূরণ হয়ে যায়। কালকে আমার মা বলছে যে তুই তো হাতে করে করে ফল নিয়ে আসিস, একটু ফল খেতে পারিস না? সত্যি কথা বলো তো, আমরা এই যে গৃহিণীরা, আমাদের মুখে কি কখনো কোনো কিছু খাওয়ার চট করে ওঠে? হয়তো আছে প্রচুর, খেতেই পারা যায়, কিন্তু তাও খেতে গেলে মনে হয় যেন না থাক, আজকে আর খাবো না। আর এই তো এখন হয়ে গেছে সন্ধ্যে 6টা। একটু শুয়ে নিয়ে উঠলাম। উঠে এই যে ছেলে এখনও ঘুমোচ্ছে। এবার বাকিবার বিকেলের কাজকর্মগুলো সারবো। তো তখন যেটা বলছিলাম যে যখনই কোনো কিছু খাওয়ার বলো বা কোনো কিছু ভালো মন্দ কিছু হোক সেটা বলো, সেটা যখনই খাওয়ার কথা হয় তখনই মনে হয় না থাক, আমার বদলে ও খাক, ওর বরং ভালো হবে। এইটাই আমাদের গৃহিণীদের সঙ্গে কিন্তু হয়, তাই না বলো? নিজের হাতে সংসার, খেলে তো কেউ কিছু বলার নেই, বা কিছু করলে কোনো কিছু কেউই বলার নেই, কিন্তু তাও নিজেই যেন করতে ইচ্ছা করে না। আজকে বেশ কটা বিছানা চাদর কেচেছিলাম। এই শীতকালটাতে না খুব পরিশ্রম হয়, কারণ কি বলতো, চেষ্টা করি যতটা সম্ভব ধুলোটা অ্যাভয়েড করার। কারণ আমার ছেলেটা না সারা শীতকাল সর্দি কাশিতে ভোগে, কিন্তু কি করব, যতই চেষ্টা করি ওর সর্দি কাশি আমি আর কমাতে পারি না। তাও চেষ্টা করে তো যেতেই হবে। এই তো আবার সর্দি হয়েছে, আবার এখন সমানই চলবে। যত দিন না সেই একটু ঠান্ডাটা কমবে ততদিন এই সর্দির ঝামেলা চলতেই থাকবে। কথা বলতে বলতে চাদরগুলো সব ভাঁজ করে নিয়েছি। এবার সন্ধেটা দিয়ে ওর আবার সন্ধ্যের খাবার করে দেব, আবার তারপর পড়তে নিয়ে যাব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবার সেই একই কথা বলবো, যদি আমার ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে। যারা নতুন দেখছো তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার সন্ধ্যের খাবারের জন্য কি করব ভেবে ভেবে তারপর লাস্টে মনে হলো জেপ্টো থেকে 2টো স্যান্ডউইচ ব্রেড এনেছিলাম, তো ওই স্যান্ডউইচ ব্রেড দিয়েই আজকে ওই স্যান্ডউইচ বানিয়ে দেবো, ভেজ স্যান্ডউইচ, শসা টমেটো আর পেঁয়াজ দিয়ে। স্যান্ডউইচটা খেতে মোটামুটি তাও ভালোবাসে, তো সেটাই বানিয়ে দেওয়ার এখানে চেষ্টা করছি। খুব সিম্পলভাবেই বানাবো, এমন কিছুই না। এখানে একটা শসা, একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার শসাটাকে কুচি কুচি করে একদম যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে। আমার ওই চপারও রয়েছে, কিন্তু চপারের মধ্যে আর দিলাম না, আজকে এই ছুরি দিয়েই ছোট ছোট করে কেটে নিলাম। আর তারপরে এবার টমেটো আর পেঁয়াজ সেই দুটোকেও এরকমই কিন্তু একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে।
ব্যাস শসা টমেটো পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি চপার বোর্ডটাকে উঠিয়ে রেখে নিয়ে এসেছি এখানে পিৎজা পাস্তা সস আর মেয়োনিজ। এবার পাউরুটিগুলোর মধ্যে এইটাকে তোমার শসা টমেটো পেঁয়াজটা মেয়োনিজে মাখিয়ে দিতে হবে। এই বাটিটার মধ্যেই শসা টমেটো পেঁয়াজটা নিয়েছি, নিয়ে এর মধ্যে মেয়োনিজটা দিয়ে দেবো। আগে আমি ব্রেডের মধ্যে মেয়োনিজটা লাগিয়ে নিতাম, কিন্তু এখন দেখেছি যে সেইভাবে করলে কিন্তু বেশি টেস্ট হয় না, বরং এইটাতে বেশি টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর গোলমরিচ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার পাউরুটিটার মধ্যে দিয়ে দেব এই পাস্তা পিৎজা সসটা। এটা কিন্তু বেশ একটা চটপটা ব্যাপার আছে, জানো তো। কখনো তোমরা এটা স্যান্ডউইচে দিয়ে করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে ওই সেজওয়ান সস এটাকে বলে। আর এবার তার ওপরে দিয়ে দিলাম এই শসা টমেটো পেঁয়াজটা। আরেকটা যে পিস যেটা দিয়ে উপরে চাপা দেব সেটার মধ্যেও লাগিয়ে নিলাম এই সসটা দিয়ে। এবার ভালো করে আটকে দিলাম। করতে করতে দেখলাম অনেকটাই শসা টমেটো পেঁয়াজ আছে, তাই ভাবলাম আমি নিজের জন্য একটা করে নিই, সন্ধেবেলা খাওয়াটা হয়ে যাবে। তো সেটাই এখন করছি। তবে আমার পাউরুটিটা কিন্তু আর সেঁকে নিইনি, এমনি নিয়ে নিয়েছি। এখন হঠাৎ মনে পড়লো একটু চিজ দিয়ে দিলে বরং ছেলেটা ভালো খাবে, তাই এখন এই চিজটা নিয়ে এসেছি, চিজটা পাউরুটির ওপরে একটু দিয়ে দিচ্ছি। খুব সিম্পল, বানানো খুব সহজ। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুব চটপট খেয়েও নেয়। আর এবার এটাকে ক্রাঞ্চি করার পালা। ক্রাঞ্চি করার জন্য আমি আজকে বাটার ইউজ করিনি, দিয়েছি ঘি। একটা খুব ভালো ঘি নিয়ে এসেছি, সেই ঘিটা দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিয়ে যে পিঠটা হচ্ছে সেই পিঠটা আগে এমনি একটু সেঁকে নিলাম, নিয়ে ওপরের পিঠটাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর উল্টে দিলাম। ব্যাস স্যান্ডউইচ রেডি। এইভাবে স্যান্ডউইচ করলে কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি ক্রাঞ্চি সন্ধ্যেবেলা জলখাবার দারুণ হয়। তো চলো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। আর আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে, মৌমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য টাটা।